51তম বর্ষে বজবজ ডিএন ঘোষ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছরের ভাবনায় ভেল্লোরের শ্রীপুরাম মন্দির। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। খুব মহতি কাজ, যে কাজের মধ্যে এরা অংশগ্রহণ করে ক্যানিং হকার্স ইউনিয়ন। শুধু ক্যানিং হকার্স না, আমাদের শিয়ালদা শাখা থেকে লক্ষ্মীবাড়ি শাখা থেকে প্রত্যেকেই আসেন। আজ এই রক্তদান মানুষের সমাজের জন্যে, যে রক্ত ওনারা রোদে জলে যেভাবে পরিশ্রম করে জীবনে ওনারা নিজস্ব জীবিকা পরিবারের জন্য নিয়ে যায়, তার মধ্যে দিয়ে যে মহৎ কাজের মধ্যে অংশগ্রহণ করছে এরা, যে রক্ত দিয়ে একটা মানুষের জীবন বাঁচাচ্ছে, এর থেকে কল্যাণ, এর থেকে মহতি, এর থেকে আর অভিনন্দন জানাবার কিছু আমাদের নেই। কেন এত সুন্দর একটা অনুষ্ঠানে ওরা সত্যি প্রতি বছরই করে থাকে, আমরা এসে থাকি। তাই ধন্যবাদ জানাচ্ছি এদেরকে, আমাদের ক্যানিং হকার্স ইউনিয়নকে, টোটাল ব্রাঞ্চ শাখাকে। এটা হচ্ছে সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবাংলার মানুষ দেখছেন একটা ঘটনা এরকম প্রতিদিনই ঘটে থাকে সারা ভারতবর্ষে, পৃথিবীর মধ্যে। আজকের একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমরা দুঃখজনক। আমাদের বোন একটা মারা গেছে, তার জন্য বিচার চাই। আমরা প্রত্যেকেই চাচ্ছি, মুখ্যমন্ত্রী চাচ্ছে ফাঁসি হোক, চাচ্ছি, কিন্তু তার বিচার ব্যবস্থা তুমি আপনারা কেউ করতে পারবো না। করবে আইন ব্যবস্থা, প্রশাসন করবে, কোর্ট করবে, বিচার করবে, তখন তার আইনের জায়গা দোষী প্রমাণ হবে। কিন্তু তার আগে এই আইনের নামে রাজনীতি হচ্ছে, এটা খুব ভালো লাগছে না মানুষের কাছে। আজকে দেখতে দেখতে 30 জন পর্যন্ত সরকারি হসপিটালে মারা গেছে। যে গরিব মানুষগুলো কোথায় যাবে? সবার তো নার্সিংহোমে যাওয়ার ব্যবস্থা নেই। এটা খুবই বিচারের জায়গায় যারা করছে, এটা খুব অন্যায় কাজ করছে। চতুর্থতম রক্তদান শিবির বলে কোনো কথা না। আমাদের ক্যানিং হকার্স ইউনিয়ন শুধু রক্তের সঙ্গে যে রক্তদান শিবির করছে সেটা নয়। আমাদের মেন ব্যাপারটা হচ্ছে যে মানব সেবায় আমরা যেভাবে হকার্স ইউনিয়ন, রেলওয়ে, আইএনটিটিউসির যে হকার্স ইউনিয়ন, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের যে পরিষেবা আমরা দিয়ে থাকি, এবং এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে আমরা খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা রেলওয়ে স্টেশনের উপরে অনিশ্চয়তার মধ্যে একটা হকার, আমরা ওখানে হকারি করি। সেই পরিস্থিতিতে আমাদের সবসময় একটা প্রতিকূল পরিস্থিতি আমরা পাই না, যে আমরা যে সংকটের মধ্যে ওখানে ব্যবসা করতে হয় প্রত্যেকটা ব্যবসায়ীকে, সেইখানে আমাদের সবথেকে অসুবিধা হয়। তার মধ্যেও আমরা এই ধরনের একটা সামাজিক কাজে আমরা সবসময় নিজেদেরকে নিয়োজিত রাখি। হকার উচ্ছেদ যেটা বলছে, সেটা কিন্তু হকার উচ্ছেদ ওইভাবে আমরা কিন্তু করতে দেবো না। কেননা আমরা পশ্চিমবাংলার মানুষ, আমাদেরও অধিকার আছে। হকারি করে স্টেশনে আমরা ব্যবসা করি, রেলের সঙ্গে সহযোগিতা করি, সাধারণ মানুষের পরিষেবাগুলো ঠিকঠাক দিয়ে তারপর কিন্তু আমরা ওখানে হকারি করি। আমাদেরকে কেউ কখনোই বলতে পারবে না যে কোনো পাবলিক, কোনো প্যাসেঞ্জার তাদের কোনো অসুবিধা করে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে আমরা স্টেশনের উপরে একটা ছোটোখাটো একটা দোকান খাটিয়ে হকারি করি। এটা আমরা সবসময় করে থাকি পাবলিকের পরিষেবা দিয়ে এবং সাধারণ মানুষের সঙ্গে, এবং পুলিশ প্রশাসন, রেলওয়ে পুলিশ প্রশাসন, তাদের সঙ্গে সবসময় আমরা সহযোগিতা করি। বিকাশ মজুমদার, সভাপতি, আইএনটিটিউসি, সুন্দরবন জেলা সহসভাপতি। আমরা ক্যানিংয়ে যে সমস্ত হকার ভাইরা হকারি করে খায়, শুধু হকারি করে আমরা জীবনযাপন করাটাই আমরা শুধু মনে করি না, সামাজিক দায়বদ্ধতা। সমাজের সবথেকে বড় দান হচ্ছে রক্তদান। কারণ এই রক্ত হচ্ছে আপনার কোনো কারখানায়, কোনো গাছে বা কোনো এতে জন্মায় না, যা একমাত্র মানুষের শরীর থেকে দেওয়া হয়। আমরা যেহেতু ক্যানিংয়ে প্রায় 200 থেকে 250 রেল হকার্স আছি, তাদের মাঝখান থেকে আমরা কোনো রকম আমাদের সাংগঠনিকের ভিতর থেকেই আমরা সমস্ত ভাই বন্ধু এক জায়গায় আজকের দিনটা মিলিত হয়ে রক্ত দিয়ে মানুষের সেবায় যাতে কাজে লাগে, অসুস্থ রোগী যাতে সুস্থ হতে পারে, যাতে ফুলের মতো শিশুর জীবন বাঁচতে পারে, মা বোনেরা যে সমস্ত প্রসব সময় যে ব্লাডের অতিরিক্ত প্রয়োজন, সেই সব সময় যাতে আমরা তাদের পাশে রাখতে পারি। শুধু তাই নয়, ক্যানিংয়ের উপরে ভরসা করে আজকে 3টে ব্লক চলে। ক্যানিং, বাসন্তী, গোসবা, এমনকি হিমালগঞ্জ, সরবেরিয়া থেকে লোক পর্যন্ত ক্যানিং হসপিটালে এসে রক্ত পায়। সেটা হচ্ছে আমরা যতটুকু পারি সম্ভব হয় সেটুকু আমরা ক্যানিং মহকুমা হসপিটালকে আমরা সাহায্য করি। ক্যানিং মহকুমা হসপিটাল। কতজন আপনাদের টার্গেট আছে? আমাদের টার্গেটে 100, 80 থেকে 100 প্রতি বছর আমরা পূরণ করি। আজকে প্রাকৃতিক দুর্যোগ মাথায় আমি জানি না কতদূর কী করতে পারবো, তবে টার্গেট আছে 80 থেকে 100। করোনার সময় আমরা যেভাবে আমরা দোকানদারি করেছি, বিপজ্জনক পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে
সাধারণ মানুষকে স্যানিটাইজার দেওয়া এবং মাস্ক ব্যবহার করা এবং প্রতিটা দোকান থেকে আমরা বিল্ডিং করেছি যাতে করোনা দূরে না ছড়াতে পারে। তাছাড়া আমাদের স্টেশন প্ল্যাটফর্ম চত্বরকে পরিষ্কার রাখা, কোনো রেলযাত্রী বিপদে পড়লে তাকে সাহায্য করা। এই গরমকালে দেখা যায় অনেক বৃদ্ধ মানুষ আছে যারা গরমের জ্বালায় যারা এমনকি অসুস্থ হয়ে পড়ে, সেই সময় দাঁড়িয়ে রেল প্রশাসন যা করবার আগে ঊর্ধ্বে আমাদের হকাররা সবার আগে তাদেরকে হাত ধরে নিয়ে গিয়ে হসপিটালের অন্তত প্রাথমিকভাবে ট্রিটমেন্টকে থেকে বাড়ি পৌঁছে দেওয়া। এবং যদি কোনো বাচ্চা দেখা যায় অনেক ভিড়ের সময় বাচ্চা শিশু যারা হারিয়ে যায় তাদেরকে অন্তত সেই সুস্থ অবস্থাতে পৌঁছে দেওয়া। এবং দেখা যায় যে অনেক সময় অনেক স্টাফরা খুব তৎপরতার মাঝখানে ট্রেন ধরতে যাওয়ার সময় হয়তো পড়ে গেল, বা অনেকে দেখা যায় মোবাইল বা এইসব যে সমস্ত পকেটমার ছিনতাইবাজ যাদেরকে আমরা রুখতে পারি সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা হকার ইউনিয়ন থেকে এটা আমরা খবর রাখি। উপস্থিত হবেন পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় উত্তম দাস মহাশয়, উপস্থিত হবেন অরিত্র বসু এবং আমাদের ক্যানিংয়ে যে সমস্ত লোকাল নেতৃবৃন্দ আছে প্রত্যেকে এখানে উপস্থিত। আমরা তাদেরকে এই শুভেচ্ছা বার্তা দিতে চাই যে এই মহৎ উদ্দেশ্য মহৎ মানসিকতা নিয়ে যে ব্লাড দিচ্ছে তার উপরে কোনো গিফট বা কোনো কিছু তার সামনে কিছু না, সবই ফিকা। তাদের এই মহান মানসিকতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমার নাম বাপন নস্কর।